তো চলুন দেখে নেওয়া যাক বিজনেস স্যুট কিভাবে কাজ করে, মানে ফেসবুক বিজনেস স্যুট কিভাবে কাজ করে। তো আমরা এখন বিজনেস স্যুট অ্যাপসের মধ্যে ঢুকবো। আপনারা সবাই প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, একেবারে সিম্পল মেথড, আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিব। এখন আমরা দেখছি বিজনেস স্যুটের হোম পেজটা। আচ্ছা, তো আপনারা খেয়াল করুন, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এক্সপ্লোর যেই অপশনটা আছে, এই অপশনটা এখানে মোটামুটি আপনি হচ্ছে হিন্টস পাবেন এবং আপনার রিসেন্টলি কতজন হচ্ছে ফলোয়ার বা ভিউয়ার আসছে সেটা দেখতে পাবেন। এখন ম্যানেজ যে অপশনটা আছে এখানে দেখছি, এটা একটা সামারি। হ্যাঁ, তো হোম পেজটাতে ম্যানেজ এবং এক্সপ্লোর, এটা হচ্ছে একটা সামারি। টোটাল আপনার বিজনেস স্যুটের একটা সামারি এটার মধ্যে পাবেন। হ্যাঁ, মূলত এটা একটা সামারি দেয়, ইনসাইট থেকে নিয়ে হচ্ছে আপনার অডিয়েন্স থেকে নিয়ে, তারপর হচ্ছে আপনার অ্যাডস থেকে নিয়ে, অ্যান্ড হচ্ছে পোস্ট, এই ধরনের সব কিছুর একটা সামারি পাবেন হচ্ছে আপনার হোম পেজটার মধ্যে। ঠিক আছে, তো ইনসাইটটা দেখে নেওয়া যাক। এখানে আমি হোম পেজ থেকে ইনসাইটে গেলাম। ইনসাইটে তিনভাবে যাওয়া যায়, আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আমার ফুল ভিডিওটা আপনি কন্টিনিউ করলে ইনশাল্লাহ দেখতে পাবেন। হ্যাঁ, এখানে মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ট্রেন্ডসে, ইনসাইটে ট্রেন্ডসের একটা অপশন আছে, তারপর হচ্ছে অডিয়েন্সের একটা অপশন আছে, আপনার পেজের ধরন অনুযায়ী কত লক্ষ বা কত কোটি আপনি কাস্টমার পেতে পারেন বা কত হাজার পেতে পারেন সেটা একটা মোটামুটি ধারণা দিয়ে দিবে ফেসবুক। হ্যাঁ, তো এখন আমরা দেখব স্টোরি কিভাবে ক্রিয়েট করে। স্টোরিতে ক্লিক করলাম, তো আপনার এখান থেকে পছন্দ মতো আপনি ছবি বা যে কোনো একটা পোস্ট স্টোরি হিসেবে দিতে পারবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে প্রমোট। প্রমোট মানে হচ্ছে আপনার ওই যে অ্যাড দেওয়া। হ্যাঁ, এখানে প্রমোট হিসেবে দেওয়া আছে, আপনি এখান থেকে অ্যাড ক্লিক করতে পারবেন, বুস্ট করতে পারবেন, সহজ ভাষায় বলে যেটা। তো একদমই সিম্পল, একদমই সিম্পল। যারা ফেসবুকে বিজনেস করেন তাদের জন্য বিজনেসটা নামিয়ে নেওয়া অনেক বেশি দরকার। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু দেখবো। এখানে যতগুলি আপনি পেজ চালান তা তা সব একটার মধ্যে আপনি কন্ট্রোল করতে পারবেন, বারবার আপনার লগ ইন লগ আউট হতে হবে না। ঠিক আছে, মানে আপনি সুইচ করতে পারবেন খুব ইজিলি। এবার হচ্ছে আমরা পোস্ট অ্যান্ড স্টোরিজে যাব। তো পোস্ট অ্যান্ড স্টোরিজে যে আমরা পোস্ট তো দেখেই ফেললাম, তারপর স্টোরিজ আছে, মেনশন অ্যান্ড ট্যাগস আছে। এখানে হচ্ছে কেউ আপনার পেজকে মেনশন বা ট্যাগ করলে এখানে চলে আসবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন অনেক স্প্যাম আসছে আমার এখানে। তো এগুলিতে কখনো আপনি স্প্যাম লিঙ্কগুলি ক্লিক করবেন না। তারপর ফটোজ, আপনি যত ফটোজ আপলোড করবেন সব এই জায়গাটার মধ্যে পাবেন। এবং প্ল্যানারটা একটু সুইচ হয়েছে, আগে এখান থেকে করা যেত, আমি প্ল্যানারটাও দেখিয়ে দিব আমার এই ভিডিওর মধ্যে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো আবার পোস্টে। তো দেখতেই পাচ্ছেন, তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আপনি নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবেন। আপনার যে কোনো মেসেজ এখানে লিখতে পারেন। মেসেজ বলতে হচ্ছে আপনি যা লিখতে চান, পোস্ট করতে চান, স্ট্যাটাস দিতে চান আপনার পেজের হয়ে, এখানে লিখবেন। আমি লিখলাম আশা করি ভালো আছেন। এখানে আপনি আপনার মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, অ্যাজ লাইক অ্যাজ আমাদের ফেসবুক প্রোফাইলের মতো। এখানে ছবি বা ভিডিওজ অ্যাড করতে পারবেন। আমি একটা দেখাচ্ছি, বাট আমি অ্যাড করব না। হ্যাঁ, আমি জাস্ট সিম্পলি একটা পোস্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই আর কি, আমি দিলাম না। এখন আপনি এটাকে কয়েকভাবে আপনি এটা পোস্ট করতে পারবেন। চাইলে সরাসরি পাবলিশ করতে পারবেন, অথবা আপনি এটা ড্রাফট হিসেবে রাখতে পারবেন যে কোনো সময় পাবলিশ করার জন্য, অথবা শিডিউল হিসেবে রাখতে পারবেন, পাঠাতে পারবেন। শিডিউল বা শিডিউল হচ্ছে আপনি পছন্দ সময় একটা বেছে নেবেন, সেই সময় এটা অটোমেটিক্যালি আপলোড হবে। আপনি এখন আপলোড করে রাখবেন, একটা দিন তারিখ দিয়ে রাখবেন, সেই সময় আপলোড হবে। এই যে দেখুন প্ল্যানারটা খুব মজার একটা বিষয়, এটাও এক ধরনের শিডিউল বা শিডিউলের মতো। এখানে আপনি ডেট তারিখ অনুযায়ী আপনি প্রত্যেকটা পোস্ট প্রি প্ল্যান করে রাখবেন, সেদিনই সেগুলি আপলোড হবে। অনেক মজার বিষয় না? কারণ আপনি একদিনই অনেকগুলি কাজ করে রাখলেন, আপনি মোটামুটি একটা সময় করে দিয়ে রাখলেন, আপনি না থাকলেও এটা আপনি আপলোড হবে, পাবলিশড হবে। মানে সবসময় আপনার পেজটা মানে এঙ্গেজ থাকবে আর কি পোস্ট দিয়ে। আচ্ছা, ঠিক আছে, এখন একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো পুরো মানে ব্যাপারটা। এটা হচ্ছে আপনার ফিড, ফেসবুক ফিডটা। হ্যাঁ,
তো এই ফেসবুক ফিডটা এভাবে করে আপনি নিতে পারবেন। এটা মানে ছবি দেখতে পারবেন, লাইক কমেন্টস দেখতে পারবেন বড় করে। এবার লিস্ট আকারে দেখব, মানে ছোট্ট ছোট্ট করে সব আসবে। ঠিক আছে, এই যে লিস্ট আকারে আমরা দেখলাম। আপনাদের যদি কোনো মানে বুঝতে অসুবিধা হয়, আপনারা ভিডিওটা টেনে দেখে নেবেন, অথবা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, মেসেজ দিয়ে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ব্যক্তিগতভাবে আবার ছোট ছোট শর্ট ক্লিপ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কিংবা মেসেজের মধ্যে বা কমেন্টসের মধ্যে আপনার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি আমার পেজটা ফলো করতে পারেন, যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, যারা টিকটকে দেখছেন তারা আমাকে ফলো করতে পারেন, এবং কমেন্টস করে আপনারা আপনাদের পছন্দের বিষয়গুলি সম্পর্কে জানতে জানতে আগ্রহ প্রকাশ করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর জন্য। এখন আমরা মেসেজ অপশনে আসছি। মেসেজ অপশনে অনেক কিছু করা যায়। দেখেন, এখানে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম মেসেজ এখান থেকে দিতে পারবো এবং দেখতে পারবো। এখানে হচ্ছে আনরিড, যেই মেসেজগুলো আপনি পড়েন নেই, একটা ক্লিকের মধ্যেই বের হয়ে আসবে। আপনি হাজার হাজার মেসেজ আসছে, আপনার সব ক্লিক করার দরকার নাই, সব চেক করার দরকার নাই। আনরিডে ক্লিক করবেন, যেটা যেটা আপনি পড়েন নাই বা খোলা হয়নি সেটা চলে আসবে। ঠিক আছে, তো এই এখন আরেকটা অপশন দেখাবো, এটা খুবই খুবই মজার। ফলো আপ। ধরেন আপনি অর্ডার নিয়েছেন কাস্টমারের কাছ থেকে, অর্ডারটা সম্পন্ন করতে পারেন নাই, পরের দিন আপনি হয়তো প্রোডাক্ট দিবেন, বা ম্যাম বা ভাইয়া পরের দিন উনি নক করবেন। তো এখানে ফলো আপ দিয়ে রাখলে একটা তারকা চিহ্ন দিয়ে ওনাকে হাইলাইটস করে রাখতে পারবেন। দেন ওনার সাথে পরে আবার যোগাযোগ করতে পারবেন সেই চিহ্ন দিয়ে। আর এই ডান অপশনটা হচ্ছে যাদের সাথে আপনার বিজনেস মোটামুটি ডিল শেষ হয়ে গেছে, লেনদেন শেষ হয়ে গেছে, ডান ক্লিক করলে তো ডান নামে যে একটা ফাইল আছে বা ফোল্ডার আছে, সেখানে শিফট হয়ে যাবে মেসেজগুলি। হারিয়ে যাবে না, ডিলিট হবে না, আর্কাইভে যাবে না, এটা ডান নামে একটা ফোল্ডার, সেখানে চলে যাবে। স্প্যাম, এটা হচ্ছে যারা হচ্ছে ধরেন শুধু শুধু অনেক সময় স্প্যামিং করে বা ফিশিং করে, হ্যাঁ, লিঙ্ক টিঙ্ক পাঠায় বা বিরক্ত করে, তাদেরকে স্প্যামে ফেলে রাখলে, এটা ব্লক না কিন্তু, স্প্যামে ফেলে রাখলে তারা মেসেজ দিতেই থাকবে, আপনারা আর বিরক্ত হবেন না, এটা স্প্যাম নামে ফোল্ডারে পড়ে থাকবে। আর এটা ব্লক মনে করবেন না, ব্লক করলে তো তারা মেসেজ লিখতেই পারবে না। স্প্যাম মানে লিখতে পারবে, বাট হচ্ছে ওনারাও বুঝবে না আর আপনারাও বিরক্ত হবেন, এটা স্প্যাম ফোল্ডার পড়ে থাকবে, আপনার যখন মনে হচ্ছে আপনি দেখে নিতে পারবেন। আর এইটা অপশনটা হচ্ছে, আপনি একটা কাস্টমারের নাম খুঁজছেন, অ্যাজ লাইক ধরেন ফারজান, আমি সার্চে যে ফারজানা লিখলাম, চলে আসলো। এখন আমি আক্তার লিখবো, দেখেন আক্তার নামে যত কাস্টমার আছে চলে আসবে। আপনি একটা যদি পুরো স্পেসিফিকভাবে একজনের নাম লেখেন, সেই মানুষটাই চলে আসবে যদি আপনার পেজের সাথে উনি কোনোভাবে লিঙ্ক আপ থাকে ওনার, বা মেসেজ দিয়ে থাকেন। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এইটা হচ্ছে আপনার অ্যাওয়ে মেসেজ, আপনি আছেন কি নাই, মেসেজের উত্তর দিতে পারবেন কি নাই সেটা। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে, এখানে অটোমেশন দেওয়া আছে, এটা অটোমেটিকলি আপনার মেসেজ আদান প্রদান করার জন্য। আর এটা হচ্ছে আপনার অ্যাডমিন কয়জন মানুষ আছে আপনার পেজটার মধ্যে সেটা দেখাবে, এবং কারা কারা নিয়ন্ত্রণ করছে, মেসেজ দিচ্ছেন, এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আচ্ছা, নোটিফিকেশনের মধ্যে হচ্ছে অল, হাই প্রায়োরিটি এবং নন হাই প্রায়োরিটি। এই যে নন হাই প্রায়োরিটি মানে বেশি প্রয়োজন নাই, হ্যাঁ, হাই প্রায়োরিটি মানে হচ্ছে গুরুত্বপূর্ণ হতে পারে, তবে আমি নন হাই প্রায়োরিটি এবং হাই প্রায়োরিটির মধ্যে একই রকম দেখি, ওইটা এত বেশি গুরুত্ব মানে আমি দেই না। তা যার যার বিষয়, যার যার পেজের অবস্থান অনুযায়ী আপনারা এটা নিয়ে মাথা ঘামাতে পারেন, তবে এটা নিয়ে আমি বেশি চিন্তিত না। আচ্ছা, এখন এখান থেকে ক্লিক করলে আপনি সরাসরি আপনার পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। ঠিক আছে, আর এই যে মোর টুলস যে অপশনটা আছে, এই অপশনে অনেকগুলি সে আগের অপশনগুলি আছে, ক্রিয়েট মানে নতুন করে পোস্ট, অ্যাডস, ইনসাইট, প্ল্যানার, এখানে আলাদা আলাদাভাবে দেওয়া নেই। ওইখানে যেরকম ছড়াই ছিটা আছে, আর এখানে একটার মধ্যেই সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, লাউ আর কদু একই জিনিস, মানে ওইখানে ছড়াই ছিটায় রাখছে আর এখানে হচ্ছে সাজায় রাখছে। আপনি ক্রিয়েট করতে পারবেন, আপনি অ্যাডস দিতে পারবেন, আপনি ইনসাইটটা দেখতে পারবেন, আপনি প্ল্যানারটা দেখতে পারবেন, সব অ্যাজ লাইক অ্যাজ আগের মতোই। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে আছে তাই। হ্যাঁ, যে প্ল্যানারটা সেই একই জিনিস, নতুন কিছু নাই। তো বিজনেস ফিডস, এখানে বিজনেস ফিডসটা হচ্ছে আপনার ওই যে আমাদের টাইম লাইনের মতো, আপনি কিছু কিছু পেজ লাইক দিয়ে রাখছেন, সেই পেজগুলির আপনি পোস্টগুলি দেখতে পারবেন, স্ট্যাটাসগুলি দেখতে পারবেন। হ্যাঁ, এটা ইভেন্টস, হ্যাঁ, ফেসবুক ইভেন্টস যেরকম আমরা করি সেই ইভেন্টস। সেটিংসে আপনি অনেক কিছুই করতে পারবেন। হ্যাঁ,
পেজ রোল চেঞ্জ করতে পারবেন, ইউজারদের ব্যান করতে পারবেন, অটোমেশন আছে, ইনস্টাগ্রাম আছে, পেজ ইনফো আছে, পেজ রোল যেটা বলেছিলাম সেটা আছে, অ্যাডমিন চেঞ্জ করতে পারবেন, ব্যান্ড ইউজার করতে পারবেন, লগ আউট। এবার হচ্ছে নিচু যে হেল্প সেন্টার, টার্মস অ্যান্ড পলিসি, রিপোর্ট প্রবলেম এক্সেট্রা এক্সেট্রা হাবি যাবে। তো এই যে একদম সিম্পল একটা মেথড, মানে মাথা ঘোরাবে না, ক্লিয়ারলি বুঝতে পারবেন। হ্যাঁ, একটা জিনিস স্বীকার করি, একটা জিনিস 3 বার 4 বার করে ওরা বিভিন্ন জায়গায় দিছে, ভাই আপনাকে গোলক ধাঁধায় রাখতেই হবে, বিজনেস তো তাদের, তাই না? আর আপনিও তো ফেসবুক বিজনেস করছেন। তো একদম সিম্পল মেথড হয়ে গেল আমাদের বিজনেস স্যুটের একটা সুন্দর টিউটোরিয়াল। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন সবাই।